মেঘনা গোমতী সেতুর টোল আদায়ে অনিয়ম ও সরকারি অর্থ আত্মসাতের অভিযোগে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সহ মোট 17 জনের দেশ ত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত। দুদকের আবেদনের পর রোববার ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ আদালতের অবকাশকালীন বিচারক আব্দুল্লাহ আল মামুন এই আদেশ দেন। দুদকের দায়ের করা মামলায় অভিযোগ করা হয়েছে, দরপত্রে কারসাজি ও চুক্তিগত অনিয়মের মাধ্যমে মেঘনা গোমতী সেতুর টোল আদায়ের কাজে বিপুল সরকারি অর্থ আত্মসাৎ করা হয়েছে। মামলার জন্য আসামিদের মধ্যে রয়েছেন সাবেক মন্ত্রী আমির হোসেন আমু, তোফায়েল আহমেদ, খন্দকার মোশাররফ হোসেন, আনিসুল হক, সাবেক প্রতিমন্ত্রী এম এ হান্নান, সাবেক সচিব MAN সিদ্দিক সহ সরকারের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও সংশ্লিষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠানের শীর্ষ ব্যক্তিরা। দুদকের অভিযোগ অনুযায়ী 2010 থেকে 2015 সাল পর্যন্ত MBL এটি সেতুর টোল আদায়ের দায়িত্বে ছিল এবং এ সময় তারা প্রায় 15 কোটি 58 লাখ টাকা পায়। পরে 2022 থেকে 2025 মেয়াদে EDC কনস্ট্রাকশন লিমিটেডকে 67 কোটি 54 লাখ টাকায় একই কাজ দেওয়া হয়, যা 5 বছরে হিসাব করলে দাঁড়ায় প্রায় 112 কোটি 58 লাখ টাকা। এর বিপরীতে CNS লিমিটেড একই মেয়াদের জন্য প্রায় 5 গুণ বেশি বিল আদায় করে এবং তথাকথিত নতুন প্রযুক্তি ও অবকাঠামো ব্যয়ের নামে আরও 67 কোটি 43 লাখ টাকা দাবি করে। এসব অনিয়ম ও অতিরিক্ত ব্যয়ের ফলে সরকারের মোট আর্থিক ক্ষতি হয়েছে প্রায় 309 কোটি 42 লাখ টাকা বলে দুদক দাবি করেছে।